পঞ্চম দিন যখন আবার রাজা ভোজ রাজা বিক্রমাদিত্যের সিংহাসনে বসার চেষ্টা করেন, তখন সিংহাসনের পঞ্চম পুতুল, যার নাম জ্ঞানপ্রভা ছিল, সে এক সুন্দর স্ত্রীরূপে পরিণত হলো। জ্ঞানপ্রভা এক প্রকাশমান মুকুট পরেছিল এবং তার হাতে এক পুস্তক ছিল এবং তাকে দেখতে বুদ্ধিমতী মনে হচ্ছিল। জ্ঞানপ্রভা মিষ্টি সুরে বলল, দাঁড়াও রাজা ভোজ, বিক্রমাদিত্যের সিংহাসনে বসার জন্য ন্যায় ও সাহস ছাড়াও বুদ্ধিও একটি আবশ্যক গুণ। রাজাকে কেবল শক্তিশালী ও ন্যায়প্রিয় ছাড়া বুদ্ধিমানও হতে হবে, যাতে জটিল সমস্যারও সমাধান করতে পারে। আজ আমি আপনাকে বিক্রমাদিত্যের অদ্ভুত বুদ্ধিমত্তার এক গল্প বলবো। রাজা ভোজ স্বয়ং একজন বুদ্ধিমান ও কলাপ্রিয় ছিলেন। তিনি নম্র হয়ে বললেন, হে জ্ঞানপ্রভা, আমি তোমার গল্প শুনতে ইচ্ছুক। জ্ঞানপ্রভা নিজের গল্প আরম্ভ করল। এই গল্প উজ্জয়িনী স্বর্ণকালের, যখন বিক্রমাদিত্যের রাজসভায় জ্ঞানী গুণী ও কলাকারদের রাজ ছিল। বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে এক কালিদাস, যিনি একজন মহান কবি ছিলেন। একদিন রাজদরবারে এক গম্ভীর সমস্যা এলো। এক ব্যাপারী যার নাম ধনদত্ত ছিল এবং একজন ব্যবসায়ী যার নাম বিদ্যাসাগর ছিল এবং অমূল্য হীরা নিয়ে বিবাদ চলছিল। ধনদত্তের কথা ছিল, এই হীরা আমার পূর্বপুরুষের, এটি আমাদের পরিবারের বংশ পরম্পরা হিসাবে আছে। 1 মাস আগে আমি এটাকে আমার বন্ধু বিদ্যাসাগরকে দেখানোর জন্য দিয়েছিলাম, এখন সে এটা দিতে মানা করছে। বিদ্যাসাগর বলল, মহারাজ, এই হীরা আমার পরিবারের। ধনদত্ত এটা আমার কাছ থেকে ধার নিয়েছিল এবং সে এটাকে এখন তার নিজের বলছে। দুজনের কাছে এটার কোনো লিখিত প্রমাণ ছিল না। রাজা বিক্রমাদিত্যের সামনে এক কঠিন সমস্যা ছিল, কার দাবি সত্য আর কার দাবি মিথ্যা। বিক্রমাদিত্য কিছু সময় চিন্তা করে বললেন, আমি দুজনের সমস্যা বুঝে গেছি। এই সমস্যা সমাধানের একমাত্র উপায় হলো, এই হীরাকে আমি আমার এক বিশেষ যন্ত্র দিয়ে যাচাই করব যে হীরার বাস্তবিক স্বামী কে। রাজা তার সেবককে বললেন এক বিশেষ বক্স আনার জন্য। সেবক এক সুন্দর লাকড়ির বক্স নিয়ে আনলো, যাকে সোনা ও হীরা দিয়ে সাজানো ছিল। রাজা দুজনকে বললেন, আমি এই হীরা এই বক্সে রাখবো এবং 3 দিন পর এই যন্ত্র বলবে যে এই হীরার আসল মালিক কে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ঘরে যান। দুজনই রাজার কথা সম্মান করলো এবং নিজের নিজের ঘরে চলে গেল। যখন তারা চলে গেল, বিক্রমাদিত্য তার মন্ত্রীদের বলল, এই হীরা পরীক্ষা করার জন্য এমন কোনো যন্ত্র নেই, আমি কেবল সময় পাওয়ার জন্য এরকম বলেছি। এখন আমাকে আসল মালিকের সন্ধান করতে হবে। বিক্রমাদিত্য তার গুপ্তচরদের ডাকলেন এবং ধনদত্ত ও বিদ্যাসাগরের পিছনে যাওয়ার আদেশ দিলেন। রাজাকে দেখাচ্ছিল তাদের মধ্যে কে চিন্তায় আছে এবং কে শান্তিতে আছে। 3 দিন পর্যন্ত গুপ্তচররা তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখে। তারা দেখে ধনদত্ত ব্যাপারে ব্যস্ত ছিল এবং একদম শান্ত ছিল, কিন্তু বিদ্যাসাগর চিন্তিত ছিল। তার রাতের ঘুম উড়ে গিয়েছিল এবং সে তার বন্ধুদের বারবার রাজার নির্ণয়ের কথা জিজ্ঞাসা করতে লাগলো। 3 দিন পর আবার দুজন রাজসভায় এলো। বিক্রমাদিত্য তাদেরকে বললেন, আমার যন্ত্র প্রস্তুত, কিন্তু এর পরিণাম জানার আগে আমি আপনাদের দুজনকে একটি চান্স দেব যে আপনারা সত্য বলেন, আর যদি মিথ্যা বলেন তবে যন্ত্রটা বলে দেবে এবং মিথ্যা কথা বললে কঠোর শাস্তি হবে। তারপর অপরাধী তার অপরাধ স্বীকার করে নেয়। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।